দেখো আমার নাতিটা কত সুন্দর, পুরো আমাদের জামাইয়ের মুখ বসানো। বড় হয়ে জামাইয়ের মতোই দেখতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমাদের মেয়েটার মতো দেখতে হয়নি, জামাইয়ের মতো দেখতে হয়েছে। তোমরা কি সারা রাত খাটে বসে ওর সাথে খেলা করবে নাকি? ঘুমোবে না? আরে একটু খেলা করছি তাতে কি হয়েছে? তোর যদি ঘুম পায় পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড় না। আমি আমাদের দাদু ভাইয়ের সাথে খেলা করি বরং। আমাদের ঘরের চাঁদের কণা মিষ্টি সোনা মীরা, তোর যদি ঘুম পায় তুই ঘুমিয়ে পড়। এখন তোর শরীর অতটা ভালো থাকবে না। হ্যাঁ, আমি তো গিয়ে ঘুমোবো, কিন্তু তোমরা কি সারা রাত ধরে এরম করবে নাকি? ছেলেটাকে দাও তো, ঘুম পাড়িয়ে দিই। গিন্নি, মেয়েটা ঠিকই বলেছে। এখন তো দাদু ভাই অনেক ছোট, ওর এখনো ঘুমের প্রয়োজন। দাদু ভাইকে মীরার হাতে দিয়ে দাও। আচ্ছা মীরা, ছেলেটাকে ধর, ঘুম পাড়িয়ে দে, আর তুইও ঘুমিয়ে পড়িস। হ্যাঁ গো হ্যাঁ, তোমায় চিন্তা করতে হবে না, তোমার দাদু ভাই এবং আমি দুজনেই ঘুমিয়ে পড়বো। বনু, তোমার ছেলে হয়েছে? দাওয়াত দিচ্ছ কবে গো? 1 মাস তো হয়ে গেল। সব হবে কাকিমা, শুধু আমাকে একটু সময় দাও। আমাদের সামর্থ্য কেমন জানো তো। আরে আরে, আমি তোমাকে জোর করছি না, তোমার যা ইচ্ছে হয় তাই খাওয়াবে, আমরা খুশি মনে খাবো। আমার এই উঠানে অনেকগুলি বেগুন গাছ বসিয়েছি, বড় হয়েছে। বেগুন হলে বেগুন ভাজা আর রুটি খাওয়াবো তোমাদের। হ্যাঁ, আগে ছেলেটা বাড়িতে আসুক, আর কটা দিন যাক। মেনুটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বেগুন ভাজা, বেগুন ভাজা খাওয়ার নিমন্ত্রণ পাচ্ছি, জমিয়ে খাবো। হ্যাঁ কাকিমা, তোমরা আর সাথে আমার কয়েকটা বন্ধু, ওদেরকেও নিমন্ত্রণ করে খাওয়াবো। তবে আর কটা দিন যাক। হ্যাঁ হ্যাঁ, তুমি কাজকর্ম করো, বৌমা আর নাতি বাড়িতে এলে তারপরেই না হয় দাওয়াতটা দিও। তুমি তো আর পালিয়ে যাচ্ছ না। আচ্ছা, সেই হচ্ছে কথা। আচ্ছা কাকিমা, আমি পরে কথা বলবো। এবার জমিতে যেতে হবে, কাজকর্ম করতে হবে তো। আচ্ছা তুমি যাও, আমাদের কথা মনে রাখলেই হবে। আর হ্যাঁ, কবে যাচ্ছ শ্বশুর বাড়ি ছেলেকে দেখতে? এবার শুধু দেখতেই যাব না, একেবারে নিয়ে চলে আসবো। ছেলেটাও তো একটু বড় হয়েছে, এবার মীরা সবকিছু একা করতে পারবে। যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। আর কিছুদিন থাকলেও কি কোনো অসুবিধে হবে তোমার? না না, অসুবিধে নেই। তবে আমি তো বাড়িতে একা, আমার অনেক অসুবিধে হচ্ছে, তাই জন্যই ভাবছিলাম নিয়ে চলে আসবো। আচ্ছা, এসব কথা পরে হবে। হ্যাঁ, আমি এখন তৈরি হইনি, জমিতে যেতে হবে। গিন্নি, আমার বন্ধু অনুপের ছেলে হয়েছে গো। বাহ, এ তো খুব ভালো কথা। ছেলে হয়েছে যখন তখন দাওয়াত তো দিতেই হবে। তা কবে দেবে গো? এসবের পর তো দেখা হয়নি অনুপের সাথে, ওর ছেলেটাকেও দেখিনি। আচ্ছা, তুমি একটা কি কথা বলবে? হ্যাঁ বলো না, কি বলবে? আমি সত্যি কথাই তো বলি তোমায়। বলছি, আমাদের তো এতদিন বিয়ে হয়ে গেল, সন্তান হয়নি। তোমার তো খারাপ লাগে বলো? অবশ্য সেটা আমার জন্যই হয়েছে, আমার শরীরের অসুস্থতার জন্যই। গিন্নি, সত্যি কথা বলতে খারাপ একটু লাগে, তবে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তোমার শরীর খারাপ, সেখানে আমি কি করতে পারি? আর তুমি বা কি করতে পারো, তাই না? তুমি যে আমায় এত ভালোভাবে বোঝো, এটাই আমার খুব ভালো লাগে গো। আর কিছু চাই না, সারা জীবন এইভাবেই বুঝে থেকো আমার সাথে। সারা জীবন একসাথে ঘর করবো বলি তো তোমাকে বিয়ে করেছি, ঝামেলা করবো বলি তো আর বিয়ে করিনি। পাগল বউ আমার। আমার কাজ আছে, এবার আমি যাই বুঝলে। তুমিও তো দোকান যাবে, বসে বসে গল্প করলে হবে নাকি? হ্যাঁ, এই তো আমিও দোকানে যাব, দেখি যদি অনুপের সাথে দেখা হয় তাহলে ধরবো, বেটাকে দাওয়াত দিতেই হবে। সেটা তোমার ব্যাপার, নিমন্ত্রণ হবে আর আমি খেতে যাব শুধু। আচ্ছা গিন্নি, আমি আসছি। মীরা, আমার দাদু ভাই কোথায় রে? সে এখনো ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, তোমার দাদু ভাই এখনো ঘুমোচ্ছে। যতক্ষণ ঘুমোয় ততক্ষণই ভালো, না হলেই তো কাঁদবে, আমায় বিরক্ত করবে। ঘুমাবে একটু, তবেই তো শরীরটা চাঙ্গা হবে। তুমি বাজারে যাবে তো গো? বাড়িতে একদম আলু নেই, 2 কেজি আলু নিয়ে আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। আর কি কি আনতে হবে বলো? সব সবজি প্রায় শেষ হয়ে গেছে, যেটা কম দাম পাবে সেগুলোই নিয়ে এসো। আবার যদি জামাই আসে। তোমার জামাই আজকে আর আসছে, সে হয়তো কাল আসবে দেখো। তবে সবকিছু এনে রাখাই ভালো, দরকারের সময় আর ছুটতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু নিয়ে আসবো। মাসে শুরু তো এই টাকাটা ঢুকেছে, এখন অসুবিধা নেই।
না বাবা, ওইভাবে খরচ করবে না। হাতে টাকা আছে বলেই যে কিনে আনতে হবে এরকম ব্যাপার নয়। সব দিন সমানভাবে খরচ করবে, দেখবে ভালোভাবে চলবে। আরে হ্যাঁ রে, আমি তো সেইভাবেই চালাই। যদি জামাই আসে তার জন্য একটু আয়োজন করে রাখবো রে, বাড়ির জামাই বলে কথা। হ্যাঁ, তোমার জামাইকে মাথায় তুলে রাখো। তুমি যাও গো, শুধু শুধু দাঁড়িয়ে আছো। উফ, কোন দিকেই বা যাই বাবা। আচ্ছা আমি আসি। হ্যাঁ, আরে ওটা অনুপ যাচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, বেরকে ডাকি। এই অনুপ, অনুপ, আরে কে ডাকলো আমাকে? হ্যাঁ আমি তো ঠিকই শুনেছি, আমাকেই ডাকছে। এই অনুপ, এই বে, আমি সায়ন রে, দোকানে আছি, হয় না? ও আচ্ছা, তুই ডাকছিলিস। হ্যাঁ কি বলবি বল। আচ্ছা যা বলবার একটু তাড়াতাড়ি বল। হ্যাঁ, জমিতে যেতে হবে। এই তো ছেলে হয়েছে, কবে দাওয়াত দিচ্ছিস? দাওয়াত না দিলে আমরা কিন্তু যাচ্ছি না। আরে সকলকে দাওয়াত দেবো, আগে ছেলেটাকে বাড়িতে আসতে দে, তারপর দেখবি দাওয়াত দেবো। হ্যাঁ, বেগুন ভাজা আর রুটি খাওয়াবো, কিন্তু বেশি কিছু খাওয়াতে পারবো না, জানিস তো আমাদের অবস্থা। বন্ধু, এখানে টাকা পয়সা তুলবি না, ভালোবেসে তুই যা খাবি তাই খাবো। তাতে যদি তুই শুধু বেগুন ভাজা খাবার নিমন্ত্রণ করিস তাই খেতে যাবো। তোরা খুবই ভালো। হ্যাঁ, তোদের নিমন্ত্রণ করে আমি বেগুন ভাজা রুটি খাওয়াতে পারি, তবে বিপদে আপদে এই ছেলেটাকে সবসময় পাশে পাবি। আমি জানি রে, জানি। এই তোর তো দেরি হয়ে যাচ্ছে, শুধু শুধু এখানে দাঁড়াস না, যা গিয়ে কাজ কর। তুই ঠিকই বলেছিস, কিন্তু যখন নিমন্ত্রণ করবো আসিস। হ্যাঁ, আমার ভালো লাগবে। হ্যাঁ রে, আমি আর আমার স্ত্রী নিশ্চয়ই যাব। তোর ছেলেটাকে দেখে আসবো, কেমন হলো? অবশ্যই, ছেলেটা পুরো আমার মতো হয়েছে। আচ্ছা পরে কথা বলবো, হ্যাঁ এখন যাই। ঠিক আছে, তুই আয় এখন। এখন আর দেরি করিস না, আগে কাজ তারপর অন্য কিছু। এবারে বেগুন চাষ করে বেশ ভালোই হয়েছে। এত সুন্দর ফসল আমার জমিতে আগে কোনোদিন হয়নি। আগে সব বেগুনগুলো কেটে ফেলি, তাহলে কালকে আর কোনো কাজ থাকবে না। শ্বশুর বাড়ি গিয়ে বউ আর ছেলেকে নিয়ে আসবো, এটাই ভালো হবে। ব্যাস, দুপুরের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে গেল। এবার আমার ছুটি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর কোনো চিন্তা থাকলো না, এবার ঝড় বৃষ্টি হোক আর যাই হোক আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমি এবার নিশ্চিন্তে শ্বশুর বাড়ি যেতে পারবো। আজকে যখন হয়ে গেছে, যাই বাড়ি যাই। মাসি, কেমন আছো? আরে মায়া, এই সময় তুই আজকে আসবি, কই বলিসনি তো? মাসি, ওটাই তো যাবো, হঠাৎ করে চলে এলাম। কেমন হলো বলো? হ্যাঁ, তুই চমক দিতে গিয়ে কি করেছিস জানিস? আমি তো আজকে হেনা ভাত রান্না করেছি। তুই আসবি জানলে বাজার থেকে মাংস কিনে আন, আবার এমন সময় এসেছিস। তো কি হয়েছে, আমি কি মাসির বাড়িতে এখন হেনা ভাত খেতে পারি না নাকি? তুমিও মাঝে মাঝে না এমন কথা বলো। তুই না বড্ড পেকে গেছিস মায়া, মুখে কথা যেন জোগানো আছে। তা বাড়ির সবাই কেমন আছে রে? আমার বোন কেমন আছে? সবাই খুব ভালো আছে। আমার না খুব মন খারাপ করছিল তোমার জন্য, তাই তো চলে এলাম তোমার কাছে। তা তুই এসেছিস, ভালোই করেছিস। খাওয়ার সময় এসেছিস যখন, নে খেতে বস। বিকেলে উঠে কথাবার্তা বলবো তোর সাথে, জমিয়ে গল্প করব। না মাসি, আমি কিচ্ছু খাবো না, আমার খেতে একদম ভালো লাগছে না। তুমি খেয়ে নাও, আমি একটু ঘুমোতে পারলে বাঁচি। আচ্ছা যা, তাহলে তুই ঘুমিয়ে পড়, আমি সব কিছু গুছিয়ে তারপর যাচ্ছি খাওয়া দাওয়া করে। আচ্ছা, সে তুমি যা করার করো। মা বাবা সবকিছু ব্যাগের মধ্যে ভরে দিয়েছো তো? ও হয়তো এসে আর বসবেই না, তাই জন্যই বলছি। মীরা, আমি সব কিছু দেখে শুনে গুছিয়ে দিয়েছি। তোর জিনিসপত্র, তোর ছেলের জিনিসপত্র সবকিছু, কিচ্ছু পড়ে নেই। বাবা, জানিস মীরা, তোর বাবা তো ঘরে থাকলেও কোনো কাজটি করে না। সেই লোক আজকে কত কিছু করেছে। গিন্নি, অন্য দিন আর আজকের দিনের মধ্যে তফাৎ আছে। আজকে আমি বাড়ি যাচ্ছি অনেক দিন পর। বাবা হয়ে আমার তো একটা কর্তব্য আছে। বাবা মা, তোমরা আমার জন্য অনেক করেছো। আমার ছেলেটা তোমাদের মতো দিদা দাদুকে পেয়ে অনেক খুশি হয়েছে। দেখলে না কত সুন্দরভাবে খেলা করছিল। কই রে, জামাই বাবা জীবন তো এখনো এলো না, আজকে আসবে তো? ও যখন আসবে বলেছে তখন ঠিকই আসবে, হয়তো কাজের জন্য একটু দেরি হচ্ছে, চলে আসবে এক্ষুনি। দেখেছো গিন্নি, আমাদের মেয়েটা জামাইকে কতটা বিশ্বাস করে। আর এক হয়েছো তুমি, কিছু বললে আমার কথা বিশ্বাসই করো না। হ্যাঁ, এখন যত দোষ তো আমারই দেবে। আমি যেন তোমায় বিশ্বাসই করি না। এতগুলো বছর কি এমনি এমনি কাটিয়ে দিলাম? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমরা আবার শুরু করে দিলে, থামো তো।
বাবা এত ভালোভাবে সাজুগুজু করে কোথায় চললি? যাচ্ছি শ্বশুর বাড়ি গিন্নি আর ছেলেকে নিয়ে আসতে। তো দোকানে এলাম একটাই কারণে, আজকে রাতে তোদের পরিবারের নিমন্ত্রণ আমার বাড়িতে। হ্যাঁ, বউ ছেলে চলে আসবে, তাই দাওয়াত দিয়ে দিচ্ছি। বউকে নিয়ে চলে আসিস কেমন? হ্যাঁ অবশ্যই যাবো, খাবার ব্যাপার তো ওই। কই গো গিন্নি, তোমাদের হয়েছে? চলো, যেতে হবে তো। এই বাবা জীবন, আমাদের বাড়িতে কতদিন পর এলে, কিছু খেয়ে যাও বাবা। না না মা, আমি অন্যদিন এসে খাবার খাবো। বাড়িতে মেলা কাজ পড়ে আছে। আজকে রাত্রে আবার কয়েকজনকে নিমন্ত্রণ দিয়েছি, দাওয়াত দেবো, রান্না করতে হবে তো। বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তো যাচ্ছি, হাতে হাতে কাজ করে দিব না হয়। হ্যাঁ বাবা জীবন, তোমার শাশুড়ি মা ঠিকই বলেছে, অত চাপ নেওয়ার দরকার নেই, আমরা তো আছি। নাও নাও, আমরা সকলে তৈরি, চলো তো এবার হাঁটা শুরু করি। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমি তো জানি তুমি এসে বসবে না, তাই জন্যই তো তৈরি হয়ে বসে আছি। বাবা, তুমি এত বুদ্ধিমতী কবে থেকে হলে? আমি তো জানতাম তুমি বোকা। হ্যাঁ, বললে হবে না, বুদ্ধি আছে কিন্তু তোমার। বুঝলে তো মশাই, আমার অনেক বুদ্ধি, আমি বোকা নই। আচ্ছা রে, তোর অনেক বুদ্ধি, শুধু শুধু যাওয়ার সময় রাগারাগি করছিস। এটাকে রাগারাগি বলে না, এটাকে খুনসুটি বলে। এসব কি তুমি আর বুঝবে? যত সব। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার হাঁটা শুরু করি, অনেকটা যেতে হবে তো। তুমি বাসন পরিষ্কার করছো গিন্নি? আরে তুমি তো এইমাত্র দোকানে গেলে, আবার চলে এলে যে? এই না গো গিন্নি, আমি এমনি এমনি আসিনি, একটু আগে অনুপ এসে নিমন্ত্রণ করে গেল, ছেলে হয়েছে দাওয়াত দেবে, তাই বলতে এলাম রাতে ওদের বাড়িতে খাবো, বুঝলে? ভালোই করেছো, বলে গেলে, না হলে আমি রান্না করে ফেলতাম, আবার সে খাবার নষ্ট হতো। আরে ওই জন্যই তো আমি আরো বলতে এলাম, শুধু শুধু না হলে রান্না করবে তুমি, ওদের বাড়িতে হলে হয়তো হবে রুটি আর বেগুন ভাজা, চাষের বেগুন খেতে খুব সুন্দর হবে, বুঝলে? আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, আমন্ত্রণ করছে যখন কবজি ডুবিয়ে বেগুন ভাজা খাবো। আবার ওদের তো চাষের জিনিস, নিশ্চয়ই অনেক বেশি করবে। বাবা, বেগুন ভাজার প্রতি এত লোভ, তোমার নোলা তো কম নয়। কেন গো, আমি কি খেতে পারি না? শুধু কি ছেলেরাই খায় নাকি? মেয়েরাও তো খেতে পারে। বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আমার যত ইচ্ছে তত খাবো, তুমি একদম বেশি বকবে না আমায়। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কারোর খাওয়া নিয়ে আমি কেন বলতে যাবো, বলো যার যতটা ভালো লাগে ততটাই খাবে। হ্যাঁ সেটাই, একদম বেশি বকবে না, আর সব বিষয় নাক গলানোর কি দরকার আছে? গিন্নি মা, এই যে বস্তায় বেগুন আছে, তোমরা বেগুন কাটা শুরু করে দাও, তারপর আবার রুটি করতে হবে। নিমন্ত্রণ যাদের আছে তারা তো খেতে আসবে। মা তুমি তাহলে বেগুনগুলো আস্তে আস্তে কাটো, আমি এদিকে আটাটা মাখছি, তারপর আমি বেলে দেব, তুমি সেঁকে নেবে। শুধু তোমরা দুজন করবে কেন, আমিও হাতে হাত লাগাচ্ছি। আমি বেগুনগুলো টপাটপ করে ভেজে দিচ্ছি, কাজের সুবিধা হবে। বাবা, সবাই এখানে থাকলে হবে না, ছেলেটা ঘরে একা শুয়ে আছে, একজনকে তো থাকতে হবে। বাবা আপনি ওখানে যান, হ্যাঁ, ছেলেটাকে দেখবেন। হ্যাঁ জামাই ঠিক, ছেলেটা ছোট, ওর কাছে থাকা দরকার। আচ্ছা তোমরা দুজনে তাহলে করে নাও। হ্যাঁ, তোমাদের চিন্তা করবার দরকার নেই, আমি মল্লিকা কাকিমাদের নিমন্ত্রণ করে আসছি, হাতে হাত লাগাবো, জলদি হয়ে যাবে। সে কি গো, তুমি সবাইকে বললে আর ওনাদের বলনি? জানোই তো উনি কেমন মানুষ, যাও যাও আগে গিয়ে নিমন্ত্রণ করে এসো। ওভাবে বলতে নেই মা, সকলকে সম্মান করবি, আমি তো তোকে সেই শিক্ষাই দিয়েছি। না গো মা, সব কিছুতে বড্ড ট্যাকাস ট্যাকাস করে কথা শোনায়, তাই জন্যই বলি আর কি। যাকে যা বলিস বলবি, তবে কারোর সামনে বলিস না, ওটা বড্ড খারাপ দেখায়। কই গো, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? আরে যাও, নিমন্ত্রণটা সেরে এসো, তোমার না বলে বলে আর পারিনি বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা আপনি ঘরে যান, হ্যাঁ, গিয়ে ছেলেটার কাছে বসুন, আমি এক্ষুনি আসছি। তুমি নিশ্চিন্তে যাও বাবা, আমি আছি, চিন্তা নেই। দেখেছিস মায়া, আমাদের পাশের বাড়িতে একজনের ছেলে হয়েছে, দাওয়াত দিতে বললাম তাও নিমন্ত্রণ করলো না। দেখ কত আয়োজন হচ্ছে। তোমায় যদি না বলে তাহলে তুমি আর কি করবে বলো মাসি, কিছু তো করার নেই। গিন্নি ঠিক কথাই বলছিল, আজকে যদি নিমন্ত্রণ করতে না আসতাম তাহলে পরে আমাকে আর ভালোভাবে হাঁটা চলা করতেই দিত না, এই দিক দিয়ে সব সময় খোঁটা দিয়ে কথা বলতো। বাবা যাই দেখি, ভেতরে প্রবেশ করি। আরে অনু, এসো এসো, বসো। হঠাৎ এই সময় আমার বাড়িতে? না না, আমার ছেলে হয়েছে তাই দাওয়াত দিচ্ছি, আপনার নিমন্ত্রণ। হ্যাঁ, রাতের বেলায় চলে আসবেন, বেগুন ভাজা রুটি দিয়ে দাওয়াত।
এটাই কি আপনার বঞ্চিত? এনাকেও নিয়ে যাবেন? হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব, তুমি কোনো চিন্তা করো না। তোমার ছেলেকেও আশীর্বাদ করে আসবো। তোমার ছেলের জন্যই তো এত কিছু বলো। এলে বা আমার ভালো লাগবে। কি অবস্থা মাসি, তুমি যখনই বলেছো তখনই উনি ঢুকে পড়েছেন। শুনতে পেয়ে গেল না তো কিছু? শুনেছে তো কার কি, যাবো কবজি ডুবিয়ে বেগুন ভাজা খাবো আর চলে আসবো। অত ভেবে লাভ নেই, বাদ দে তো সব। মাসি, সত্যি তুমি পারো বটে। নিমন্ত্রণ না করলে হয়তো কথা শুনতো। নিমন্ত্রণ করবে নাই বা কেন? প্রতিবেশী পাশের বাড়ি, নিমন্ত্রণ করাটাই তো উচিত। উচিত তো আমিও জানি, তবে উনি যদি কথাগুলো শুনতে পেতেন খারাপ লাগতো ওনার। সামান্য নিমন্ত্রণের জন্য এইভাবে বলছিলে তুমি। হ্যাঁ, তুই অত ভাবিস না তো। যাবি, বেগুন ভাজা খাবার নিমন্ত্রণ হয়েছে, খেয়ে চলে আসবি। রুটি তো তুই খাস না। কি বলছো তুমি? আমি সকলকে আস্তে আস্তে খাবার দিয়ে দিলাম। এবার যার যা লাগবে একটু চেয়ে নেবেন। হ্যাঁ, কেউ লজ্জা করে খাবেন না, কেমন? আরে ভাই, তুই তো আমার বন্ধু, তোর কাছে আবার লজ্জা কিসের? যার যা লাগবে চেয়ে নেবো আমরা। হ্যাঁ, মা বাবা, তোমরাও কিন্তু ভালোভাবে খাবে। আমাদের ছেলে হয়েছে সেই উপলক্ষে দাওয়াত বলে কথা। সবাই খাও ভালো করে। কাকিমা, তোমাকে বেগুন ভাজা দেবো তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে, 20টা দিয়ে যা। আবার লাগলে নেব, এখন আপাতত 20টা। আচ্ছা, তুমি যত খাবে ততই দেওয়া হবে, চিন্তা করো না, কেমন? মাসি, এটা তুমি কি করছো? এত বেগুন ভাজা খাবে? সবাই তোমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো। ওরা আমায় নিমন্ত্রণ করেছে, আমি তো আর নিজের থেকে আসিনি, তাই যত খাবো খাওয়াতে হবে। বেগুন ভাজা খাওয়ার নিমন্ত্রণ করেছে যখন, খাবো না কেন? রান্না কেমন হয়েছে? আমরা কিন্তু আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি ভালো খাওয়ানোর। দিদি, খাবারের স্বাদ লাজবাব, ভালোই করেছো। বেশি কিছু করতে যাওনি। যাদের যেমন সামর্থ্য তারা তো তেমনই করবে বলো। হ্যাঁ, ঠিকই বলেছে তোর বৌদি। ছেলেটাই ছোট, ওর পেছনে এখন অনেক খরচ হবে। যা দাওয়াত দিয়েছিস আমরা সকলে খুশি হয়ে গেছি। হ্যাঁ, তোরা খুশি হলে আমিও খুশি। তোদের খুশির জন্যই দাওয়াত। তোর ভাইপো হয়েছে, এবার তোকে কাকা বলবে। অবশ্যই, আর দিদিকে কাকিমা বলবে। কই গো, সবাই উঠে পড়লে? আমার তো এখনো খাওয়াই শেষ হয়নি। এই অনুপ, আরো কটা বেগুন ভাজা দিয়ে যা রে, শেষ হয়ে গেল তো। এই যে, তোমাকে পুরো গামলাটা দিয়ে দিচ্ছি। তোমার যতটা ইচ্ছা ততটা খাবে। ভালোবেসে যখন খাওয়াচ্ছি তখন তৃপ্তি করে খাবে, কেমন? তুই আমায় বেগুন ভাজা খাওয়ার নিমন্ত্রণ করেছিস, খেতে তো হবেই বল। রুটি আমি না অতটা খাই না। এরপর যদি আরো খান তাহলে ভেজে দেওয়া হবে। তবে হ্যাঁ, কাউকে আধ পেটা খাইয়ে বাড়ি পাঠানো হবে না।